তো আমার রেমেডির ঘনত্বটা এরকম হবে। তো দেখে নাও ঘরের উপাদান দিয়ে আমি কী কী দিয়ে রেমেডিটা তৈরি করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমি খুব ভালো আছি। তো দেখো আজ তোমাদের আমি একটা প্যাক তৈরি করে দেখাবো। তো দেখো পুজো আর বেশি দেরি নেই, মাত্র 7টা দিন। তার মধ্যে তোমাদের প্রচণ্ড রোদ গরম গিয়েছে, তো সান ট্যান দূর করতে এই প্যাকগুলো দেখে নাও। তো আজ আমি ফার্স্ট একটা প্যাক তৈরি করে দেখাবো। তো যারা বাইরে কাজ করো এবং অফিসে আরে যাও বা এমনি রোদ, প্রচণ্ড রোদ, তো সান ট্যান পড়বেই। তো সেই ট্যান তোমরা পার্লারে না গিয়ে, পার্লারে অনেক অনেক টাকা খরচা না করে ঘরে বসেই কিন্তু তোমরা ঘরের যাবতীয় ঘরের জিনিস দিয়েই তোমরা এই প্যাকটা তৈরি করে নিতে পারো। তো দেখো তোমাদের দেখাই, এটা বাচ্চারা একদমই ইউজ করবে না, কারণ বাচ্চাদের জন্য অ্যালোভেরা জেলি যথেষ্ট। রেমেডিটা তোমাদের তৈরি করে দেখাই, আমি ঘরের কিছু উপকরণ দিয়েই তোমাদের দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো দেখো ফার্স্টে কি করি। দেখো আমি এখানে ফার্স্টে আমি এখানে একটা স্ক্রাব নিয়েছি, স্ক্রাব ফেস ওয়াশ পাপায়ার। এখানে একটা স্ক্রাব ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি। তো চাইলে তোমরা এখানে কোনো স্ক্রাব নিতে পারো বা ক্লিনজার। তো ফার্স্টে তোমরা ক্লিনজিং করে নেবে স্কিনটা, তো কোনো ক্লিনজিংও নিতে পারো, বা যদি সেরকম না থাকে তো ফেস ওয়াশ এমনি নর্মাল ফেস ওয়াশ নিয়ে নিতে পারো। বা যদি সেসবও না করার সুযোগ পাও, তো এখানে সেই তেল ময়লা থাকে না, একটু তেল বসে যায়, অয়েলি হয়ে যায় স্কিনটা, ওটা তুমি একটা টিস্যু দিয়ে ওটা মুছে নিতে পারো, বা কোনো কটন দিয়ে এটা মুছে নেবে, তাহলেই হবে। তো আমি এখানে দেখো একটা স্কার্ফ পালা ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি, এটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু দেখো। দেখো আমি এটা ফেস ওয়াশ করে আসছি। তো দেখো আমি ফেসটা ওয়াশ করে চলে এসেছি। তো দেখো তারপরে আমি তোমাদের রেমেডিটা বানিয়ে দেখাবো। তো দেখো এরকম আমি হালকাভাবে মুখটা মুছে নিচ্ছি, রাফভাবে মুছবে না কেউ। তো এরকমভাবে চেপে চেপে মুছে নেবে যখন মুখটা মুছবে আর কি। স্কিন তো আমাদের একটু নরমই। তো দেখো আমি এটা ফেসটা ওয়াশ করে নিয়ে চলে এসেছি, তারপরে রেমেডিটা তোমাদের দেখাই। তা দেখো এখানে আমি একটা কফি নিয়ে নিয়েছি, নেসক্যাফে। তো এই কফিটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে মধু। দেখো আর নিয়ে নিচ্ছি একটা কাগজি লেবু। তো এই হলো আজকে আমার উপকরণ। তো দেখো আমি এই প্যাকটা তৈরি করি। এরপর 1 চামচ নিয়ে নিলাম কফি, তারপরে নিয়ে নেব 1 চামচের একটু কম মধু, হানি। তো দেখো এরপর আমি নিয়ে নেব ওই পাতিলেবুর রসটা। তো আমি এখানে আধটা নিয়ে নিচ্ছি, পরিমাণ অনুমাপে নিতে হবে। তো আমার এখানে আধটা নিলেই হয়ে যাবে, নাহলে প্যাকটা পাতলা হয়ে যাবে আরও অনেক। তো দেখো আমি এটা নিয়ে নিচ্ছি। এরপর তোমাদের মিক্স করে আমি দেখাচ্ছি। দেখো আমি এটা এরপর মিক্সড করে নিচ্ছি। দেখো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এরপর এটা চলো কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। অ্যাপ্লাই করাটা তো দেখো এরপর আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, হাতের সাহায্যেই করে নিচ্ছি। তো চোখের সাইডে লাগাবে না, কোনো প্যাক চোখের সাইডে লাগায় না কেউ।
তাতে চোখের চামড়াটা জোড়ো জোড়ো হয়ে যায়। তো দেখো আমি খুব সুন্দরভাবে প্যাকটা স্কিনে লাগিয়ে নিচ্ছি। আমি এটা ফেসে এবং নেক সাইডে লাগিয়ে নিচ্ছি। চাইলে তোমরা এখানে হাতে এবং পায়েও লাগিয়ে নিতে পারো, এতে অনেকটা ট্যান দূর হয়। তো এটা তোমরা সপ্তাহে বলে দিই সপ্তাহে 2 বার করতে পারো। তো এই পুজোতে নিজেদের সৌন্দর্য বজায় রাখতে এই প্যাকটা তোমরা অবশ্যই লাগিও। তো রেজাল্ট অনেক ভালো। এটা সপ্তাহে তুমি 2 বার করে নিলে এখন সপ্তাহে টানাও করতে পারো। তো দেখবে পুজোর সময় স্কিনটা তোমার অনেকটা উজ্জ্বল হয়ে গিয়েছে এবং সানট্যানটা একদম দূর হয়ে গিয়েছে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। এরপরে আরও নেক্সট স্টেপ আছে, ওই স্টেপগুলোও তোমরা ফলো করো। তো আমি ভালোভাবে এটা লাগিয়ে নিচ্ছি। তো এটা কফিটাতে বেসন নেই, তো এটা চিটিয়ে ধরবে না। তো এটা তোমরা টানা ঘড়ি থেকে 15 মিনিট অবধি ওয়েট করে ওয়াশ করে দিবে, সেটা করো না। তো এটা স্কিনে যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ অবধি তোমরা ওয়েট করবে। মিনিমাম এটা শুকনো হবে না, যেহেতু স্কিনে অ্যাবজর্ব হওয়া অবধি ওয়েট করে নেবে। তো দেখো আমার এটা স্কিনটাতে অ্যাবজর্ব হয়ে গেছে। তো আমি এরপর তোমাদের এটা একটা টিস্যু, ওয়েট টিস্যু দ্বারা তোমাদের আমি স্কিনটা ক্লিয়ার করে দেখাচ্ছি। তো দেখো এরকম সুন্দরভাবে স্কিনটা ক্লিয়ার করে নিচ্ছি। তারপর আমি মুখটা ধুয়ে চলে আসছি, তারপর তোমাদের দেখাচ্ছি কতটা তফাৎ হলো সেটা একটু দেখে নাও। তো আমি এটা নর্মাল জল দিয়ে স্কিনটা ওয়াশ করে চলে এসেছি। তো তারপর আমি এরকম একটা টাওয়েলের সাহায্যে চেপে চেপে মুছে নেব। দেখো স্কিনটা কতটা আগের চেয়ে গ্লো করছে দেখো। তো চাইলে অবশ্যই তোমরা এটা বানিয়ে এটা ইউজ করো। তো তারপরে স্টেপ দেখো, ফেসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে স্টেপ তোমাদের দেখাই দেখো। এরপর এখানে আমি ইউজ করব একটা আয়ুরের টোনার। তোমরা চাইলে অন্য কিসেরও টোনার ইউজ করতে পারো। তো আমার কাছে এটা ছিল, তো এটা আমি নিয়েছি। যার যেটা সুবিধা মতো সেরকম নিয়ে নাও। এটার প্রাইস সেরকম নয়, এটার দাম কমও। তো দেখো আমি এখানে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কোনো বাতাসে শুকনো করব না, যাতে স্কিনটাতে আমার অ্যাবজর্ব হয়। তো এমনিভাবেই ছেড়ে দেব 2 মিনিট। তো আমার স্কিনে অ্যাবজর্ব হওয়া অবধি। তো তারপরে স্টেপটা দেখো, তারপরে দেখো এখানে আমি একটা নিভিয়া সফট ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য ময়শ্চারাইজারও ইউজ করে নিতে পারো। তো লাস্ট স্টেপ, এটা হচ্ছে ময়শ্চারাইজার, স্কিনটা অনেক সফট হয়। তো এটা আমি ইউজ করে এখানে ভিডিওটা শেষ করছি। তো দেখো এরপর চলে আসছি নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো। তো দেখো আমি তোমাদের আরেকটু আমার স্কিনটা দেখিয়ে দিচ্ছি, আগেরটা এবং এখনেরটা দেখো অনেকটা তফাৎ হয়ে গেছে। তো টাটা।